নমস্কার, আমি সুভদ্র। কথা অনেক কিছু জমেছে, তাই আবার এলাম কিছু প্রশ্ন নিয়ে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনার বিষয়বস্তু, প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক্স মিডিয়া হোক, সমস্ত জায়গাতেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে ডেকে নিয়ে আসা হচ্ছে, বা রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা রাজনৈতিক দলের অনুমোদিত প্রচার প্রমুখ তাদেরকে ডেকে নিয়ে আসা হচ্ছে। সাম্প্রতিককালের এই যে সন্ত্রাসবাদ, বাংলাদেশের যারা উগ্রপন্থী জঙ্গি বাহিনী যারা ভারতবর্ষে প্রবেশ করে আছেন, যারা ধরা পড়ছেন এবং যারা ধরা পড়েননি, যে আগুনের স্তূপ, একটা বারুদের স্তূপের পরে আমরা বসে আছি এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ, তাই নিয়ে আলোচনার সময় বিভিন্ন রাজনৈতিক দলের মানুষেরা, ব্যক্তিত্বরা আসছেন। তারা তাদের মতবাদ প্রকাশ করছেন, তাদের সরকারের নীতিকে সামনে রেখে বলতে বাধ্য হচ্ছেন। কিন্তু কেউ বলছেন না যে আসুন একে অপরের বিরুদ্ধে দোষারোপ, কেন্দ্র সরকার, রাজ্য সরকার ঠেলাঠেলি চলছে। ঠেলাঠেলি চলছে, দায় কার? কেউ বলছেন কেন্দ্রের দায়, কেউ বলছেন রাজ্যের দায়, কিন্তু কেউ কখনোর জন্য বলছেন না, বিশেষত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না যে দায়টায় ছেড়ে দিন। কি হয়নি, কি হয়েছে জানি না। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা এর মোকাবেলা করব। তার জন্যে কেন্দ্রীয় সরকারের যতগুলো এজেন্সি আছে, তাদের সাথে রাজ্য সরকারের নিজস্ব যে এজেন্সি আছে, তাদের সমন্বয় বৈঠক করে যৌথভাবে উদ্যোগ নিয়ে যৌথভাবে কাজ করে আমরা এটাকে নির্মূল করব। একথা রাজ্য সরকার কখনোই বলছেন না। সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেস, তিনি পরিষ্কার বলে দেন পশ্চিমবঙ্গে যা জঙ্গি ধরা পড়েছে পশ্চিমবঙ্গের পুলিশের কৃতিত্ব। পশ্চিমবঙ্গের পুলিশের কৃতিত্বে জঙ্গিগুলো ধরা পড়ছে। মানে এই প্রবাদ বাক্যর একটা আছে না, মানে যা কিছু ভালো সেটা আমার আর যা খারাপ সব তোমার, এই নীতিতে চলছে। পশ্চিমবঙ্গ পুলিশ জঙ্গিদের ধরে ফেলেছে, বরঞ্চ যেটা পারেনি সেটা যে বিএসএফ পারেননি। কতকগুলো খুব ছোট্ট 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 প্রশ্ন আপনাদের একবার মনে করিয়ে দিই। আমি পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গ আমার রাজ্য, আর পশ্চিমবঙ্গবাসীকেই আমরা এটা বার্তা, আমার প্রশ্ন বা আমার জিজ্ঞাস্য আপনাদের কাছে। মনে পড়ে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ঘটেছিল, তড়িঘড়ি সেখানকার পুলিশ সুপার তিনি কি বললেন, যেটা গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে। ব্যাস, আগে দায় ছেড়ে নাও, আগে দায়টা ছেড়ে দাও। তদন্ত পরে হবে। যদি আমার সুবিধাজনক অবস্থায় তৈরি হয় তবে রাজ্য পুলিশ মন্ত্রীর নির্দেশে তদন্তটা শুরু হবে, নচেত নয়। ঢুকলো এনআইএ। কি হলো না, ওটা গ্যাস সিলিন্ডার বাস্ট নয়, ওখানে মানে বিস্ফোরক করাবার মতন ম্যাটেরিয়ালস সেখান থেকে পাওয়া গেল এনআইএ তদন্তের পরে। কে ধরা পড়েছে, কে ধরা পড়েনি, কতদূর ধরা পড়েছে আমরা জানি না। প্রতিটা ক্ষেত্র যখনই কোনো ঘটনা ঘটছে তখনই কোনোভাবে ওটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা। আমার প্রশ্ন সরাসরি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর কাছে। একটা রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তার তার তার
সিআইডি তার যে ইন্টেলিজেন্স পাওয়ার রয়েছে, তাদের যে সমস্ত সেকশনগুলো রয়েছে, প্রত্যেকে মিলে আপনারা জানছেন না কে কোথা দিয়ে কখন কোথায় ঢুকছে? জানছেন না? জানতেন না? জানতেন। এতটা হয়তো জানতেন না, কিন্তু জানতেন। তাকে কি বলে জানতেন? তিনি আপনাদের দুধেল গাই। সিএএ চালু হওয়ার পরে গোটা মুর্শিদাবাদ জুড়ে যেভাবে রেল লাইনে অগ্নিসংযোগ, ভাঙচুর, সমস্ত কিছু করা হলো, একটা লোককে অ্যারেস্ট করা হয়নি। দায় সারা কথা, ওটা রেলের জায়গায় আরপিএফ দায়িত্ব সামলাবে। আমার কোনো দায় নেই। দায়টা কার? কেন্দ্রীয় সরকারের। বিস্ফোরণ হচ্ছে, আপনি বলছেন এটা কেন্দ্রের সাজানো। আমিও দীর্ঘদিন কেন্দ্রের সরকারের সঙ্গে ছিলাম, আমি জানি। এসে ম্যাটেরিয়ালস রেখে যাচ্ছে। আপনারই তো বক্তব্য ছিল মাননীয়া, যে কেন্দ্রীয় এজেন্সি পশ্চিমবঙ্গকে উত্তক্ত করবার জন্য ওখানে ম্যাটেরিয়ালস রেখে পশ্চিমবঙ্গের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে। কত বড় নির্লজ্জ আপনি বুঝতে পারছেন? আপনাদের মুখ্যমন্ত্রী তথা আমার মুখ্যমন্ত্রী, পরিণতিটা কি বুঝতে পারছেন? উনি বুঝতে পারেন না। উনি জানেন যে আমাকে টিকে থাকতে হবে, খালি জাস্ট আমাকে দোষটা দায় ছাড়া হয়ে কারোর ঘাড়ে চাপিয়ে দিতে হবে। যা কিছু হবে, শুরুতেই বিরোধী পক্ষ দায়ী ছিল। কোনো ঘটনা, এটা বাম আমলের কেস, আর না হলে বিজেপির চক্রান্ত। এর বাইরে কোনো কেস নেই পশ্চিমবঙ্গ জুড়ে। এটা মানুষকে বিশ্বাস করতে হচ্ছে। আপনারা বিশ্বাস করছেন তো? আপনারা বিশ্বাস করছেন তো? সমস্ত জায়গায় জঙ্গিগুলো একের পর এক, বাইরের প্রশাসন এসে, বাইরের পুলিশ, এখানকার পুলিশের সহযোগিতা নিয়ে যখন তারা অ্যারেস্ট করছে, সহযোগিতা করছেন, অসঙ্গতি করছে, কত কথাবার্তা বলবো না, সহযোগিতা করছেন রাজ্যের পুলিশ তাদের প্রেশারে, যে আপনার এখানে এই ক্রিমিনাল আছে, আপনার ওই এলাকায় আপনি অ্যারেস্ট করতে হবে। একটা নিয়ম সিস্টেম। একটা স্টেটের পুলিশ আর একটা স্টেটে গেলে পরে, শুধু একটা স্টেট নয়, একই জায়গায়। আজকে বহরমপুর থানার পুলিশ জলঙ্গি থানায় যেতে গেলে পরে তাকেও সেখানকার পুলিশকে ইনফর্ম করে যেতে হয় যে আমি আপনার এলাকার ওই ক্রিমিনাল রয়েছে, তাকে অ্যারেস্ট করতে হবে, তার কাছে ইনফরমেশান দিয়ে যেতে হয়। সেই হিসেবে আসছে গোটা জায়গা, গোটা রাজ্য জুড়ে একের পর। আপনি মাননীয়, আপনি তো সিমির সদস্য, যেটাকে নিয়ে পাকিস্তান পর্যন্ত অবজেকশন করেছিলেন। আপনি তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন না? আপনার ভাই ইমরান পার্লামেন্টে পাঠিয়েছিলেন তো। কত বড় খেলা খেলছেন আপনি বুঝতে পারছেন? একটা পার্লামেন্টে, ভারতবর্ষের একটা পার্লামেন্টের মতন জায়গায় সিমির একজন মেম্বার, তাকে রাজ্যসভার সদস্য করে পাঠিয়ে দিলেন। আপনি তো বলতেন সিআইডি, সরি, ইডি, সিবিআই আসলে তাদেরকে ঝেঁটা নিয়ে তাড়া করুন। আপনি বলতেন না? কেন্দ্রীয় সরকারের কোনো এজেন্সি, কখনো বিএসএফ জওয়ান, কখনো প্যারামিলিটারি, আপনি নিদান দিয়েছিলেন না মা বোনেদেরকে? হাতা খুন্তি ঝেঁটা নিয়ে তাদেরকে বিদায় করুন। আপনার 14 তলা, নবান্নের 14 তলার সামনে দিয়ে যখন বিএসএফ টহল দিচ্ছে নাকা চেকিংয়ের, আপনি রেডে করে তেড়ে উঠলেন, নবান্ন দখল করে নিয়েছে। প্রত্যেকটা সময় বাংলার মানুষকে আপনার নিজের কোলে ঝোল টানবার জন্যে যে যে কথাগুলো বলার দরকার সেগুলো বলেছেন। সেটা দেশ বিরোধী হতে পারে, দেশের বিপক্ষে যেতে পারে, বা অল ওভার ইন্ডিয়ার যে কেন্দ্রীয় এজেন্সি, তাদেরকে বাংলার মানুষের চোখে ছোট করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আপনি করেছিলেন তো, আপনিই তো করেছিলেন। সিআইডিকে অ্যারেস্ট করিয়েছিলেন আপনি তো সেই ব্যক্তি যিনি থানা থেকে আসামিকে ছাড়িয়ে আনার পক্ষে ছিলেন। আপনি তো সেই ব্যক্তি যিনি রাজীব কুমারের হয়ে ধর্নায় বসেছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি সেই ব্যক্তি। পার্থ অনুব্রতকে ধরার পরে রাস্তায় মিছিল বার করিয়েছিলেন আপনার দলের কর্মীদেরকে দিয়ে।
আপনি তো সেই ব্যক্তি। আজকে দাঁড়িয়েও আপনার সেই একই ভাষা এখনও আপনার মুখ দিয়ে বেরোচ্ছে যে না, এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের দোষ, রাজ্য সরকারের কোনো দোষ নয়। ভারতবর্ষ যত কিলোমিটার এরিয়া, আজকে পশ্চিমবঙ্গর বর্ডার বাংলাদেশ, আমার মনে হয় বিশ্বের সবথেকে বড় বর্ডার দুটো দেশের মধ্যে। সব জায়গায় কি তার কাটা দেওয়া সম্ভব? নদীপথ বলুন, জঙ্গল বলুন, হয়তো নেই কোনো জায়গায়। গোটা ভারতবর্ষ তার কাটা দিয়ে ঘিরে ফেলা সম্ভব নয়, বিশ্বের কোনো দেশে নেই। আমাদেরকে ঘিরে রাখতে হয়, ঘিরে রাখেন, চেষ্টা করেন। টোটাল বিএসএফ যে একেবারে ধোয়া তুলসী পাতা, এটা কিন্তু বলবো নয়, এটা বলতে চাইছি না। বিএসএফের লোক যে অনৈতিক কাজ করে না, এটাও বলবো না, তারাও করেন। আপনি বিএসএফকে টোটাল টিমটাকে, আপনার কথাই তো, একজন লোককে, একজন তৃণমূল কংগ্রেসের কেউ ক্রিমিনাল হলে বা লুটতরাজ করলে কিংবা আর্থিক তছরূপের দায়ে, দুর্নীতির দায়ে ধরা পড়লে গোটা তৃণমূল দলটাকে সেই দোষারোপ করার কথা নয়। আপনি বলেন তো, তাহলে গুটি কয়েক বিএসএফ যদি দুর্বৃত্তের মতন কোনো কাজ করে থাকেন, টোটাল বিএসএফটাকেও নিশ্চয়ই দোষী করা আপনার উচিত নয় না। আমি বিএসএফের টোপকে ঢুকে গেলাম, গোটা জঙ্গি বাহিনী জানে কোনো রকম রাতের অন্ধকারে হোক, যেভাবে হোক, যদি একবার ভারতবর্ষের প্রান্তে ঢুকতে পারি, পশ্চিমবঙ্গের যে কোনো বর্ডার দিয়ে যদি একবার ঢুকতে পারি, তাহলে আমি নিশ্চিত। কিন্তু আমরা যারা আছি তারা একবারের জন্য চিন্তা করতে পারি না যে অন্য কোনো দেশের বর্ডার টোপকে একবার ঢুকে যেতে পারলেই আমরা নিশ্চিত, কেন তারা সজাগ। তাই আমরা পারি না, তারা পারেন। তার কারণ তাদের স্বজাতিরা এদেশে রয়েছেন, তাদের শেল্টার দেওয়ার জন্যে, তাদের ওপর মাথার ছাতা হিসাবে আপনি রয়েছেন আপনার দুধেল গাইদের বাঁচানোর জন্যে, রয়েছেন তো। দোষারোপের ঠেলাঠেলি চলছে, এর যদি দোষ কাউকে দিতে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষত, শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই যদি কাউকে দোষ দিতে হয়, তাহলে পরে আমি বলবো যে দোষটা একমাত্র আপনার 90%, কেন্দ্রীয় সরকারের 10%। এটা সাধারণ মানুষের জন্যে বললাম। একবার বঙ্গবাসী ভেবে দেখবেন। আবার আসবো অন্য ভিডিও নিয়ে, অন্য কথা।